মালদা মেডিকেলের কার্ডিও নিউরো মেডিসিন বিভাগ না থাকায় চরম ভোগান্তি বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্যাথ ল্যাবের দাবিতে সরব আইএমএ। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে এখনও পূর্ণাঙ্গ কার্ডিওলজি বিভাগ, বিশেষজ্ঞ হৃদরোগ চিকিৎসক এবং ক্যাথ ল্যাব না থাকায় চরম সমস্যার মুখে পড়ছেন হৃদরোগে আক্রান্ত রোগী ও তাদের পরিবার। একই সঙ্গে নিউরো মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় স্নায়ু রোগীদেরও উন্নত চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, হৃদরোগে আক্রান্ত রোগীদের বর্তমানে মেডিসিন বিভাগের চিকিৎসকরাই প্রাথমিকভাবে দেখছেন, কিন্তু জটিল ক্ষেত্রে রোগীদের দুর্গাপুর, কলকাতা কিংবা রাজ্যের বাইরের হাসপাতালেও নিয়ে যেতে হচ্ছে। এতে যেমন চিকিৎসায় বিলম্ব হচ্ছে, তেমনি রোগীর পরিবারের ওপর বাড়ছে আর্থিক ও মানসিক চাপ। 2011 সালে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিষেবা শুরু হলেও এখনও কার্ডিওলজি ও নিউরো মেডিসিন বিভাগের পূর্ণাঙ্গ পরিষেবা চালু হয়নি। ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার রোগীদের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হতে হচ্ছে। এই পরিস্থিতিতে মালদা জেলা আইএমএর চিকিৎসকরাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, অবিলম্বে মালদা মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগ, আধুনিক ক্যাথ ল্যাব এবং নিউরো মেডিসিন বিভাগ চালু করে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা হোক। এ বিষয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছেও আবেদন জানানো হবে। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, আগের সরকারের কাছেও বিষয়টি জানানো হয়েছিল। বর্তমানে সরকারের কাছেও নতুন করে কার্ডিওলজি বিভাগের চিকিৎসক নিয়োগ এবং আধুনিক ক্যাথ ল্যাব স্থাপনের প্রস্তাব পাঠানো হয়েছে। এখানে পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসক তৈরির উদ্যোগ নেওয়া হবে। নিউরোসার্জারির পরিষেবা আপাতত চালু রয়েছে। মালদা জেলা আইএমএর সম্পাদক ডাক্তার অভিজিৎ মিশ্র বলেন, এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আমরা আবারও স্বাস্থ্যমন্ত্রী ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানাবো যাতে দ্রুত কার্ডিওলজি ও নিউরো মেডিসিন বিভাগের পরিষেবা চালু করা হয়। এদিকে ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুরী অভিযোগ করে বলেন, মালদা মেডিকেল হাসপাতালকে মেডিকেল কলেজে উন্নীত করা হলেও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে ওঠেনি। গত 15 বছরে তৃণমূল সরকার হাসপাতালের উন্নয়নে যথাযথ উদ্যোগ নেয়নি। কেন্দ্র সরকার অর্থ দিলেও তা কিভাবে ব্যয় হয়েছে তা স্পষ্ট নয়। হাসপাতালে এখনও কার্ডিওলজিস্ট, ক্যাথ ল্যাব এবং নিউরো মেডিসিন বিভাগ নেই। বাজেটে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে। সাধারণ মানুষকে কিছুটা অপেক্ষা করতে হবে। এই সমস্যার সমাধান আমাদের সরকারই করবে। অন্যদিকে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, আমাদের সময়েও বহুবার কার্ডিওলজি বিভাগ ও ক্যাথ ল্যাব চালুর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি। এখন নতুন রাজ্য সরকার এসেছে, আশা করছি এই গুরুত্বপূর্ণ পরিষেবাগুলি দ্রুত চালু হবে। স্বাস্থ্য পরিষেবার এই ঘাটতি দ্রুত দূর করতে মালদা মেডিকেল কলেজে আধুনিক হৃদরোগ ও স্নায়ুরোগ চিকিৎসা চালুর দাবিতে জোরালো হচ্ছে চিকিৎসক মহল ও জেলার সাধারণ মানুষের দাবি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। এখানে আমাদের কার্ডিওলজি ডিপার্টমেন্ট মানে কার্ডিওলজি বিভাগটি খোলার জন্য আমরা প্রস্তাব দিয়ে পাঠিয়েছি এবং খুব জরুরি দরকার সে ব্যাপারে আমরা প্রস্তাব পাঠিয়েছি এবং আমরা ফাইল পাঠিয়েছি, অত্যন্ত কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং অপেক্ষা করছি সেখান থেকে নির্দেশে আমরা পাঠিয়েছি। এবং এখানে কার্ডিওলজি ডিপার্টমেন্টে এখন আমরা কার্ডিয়াক রোগীগুলি মেডিসিন ডিপার্টমেন্টেই মূলত চিকিৎসা হচ্ছেন। সব চিকিৎসা আমাদের যা পরিকাঠামো তার মধ্যে দিয়ে চিকিৎসা মেডিসিন ডিপার্টমেন্টে করছেন আমাদের। তবে আমরা আরও আবেদন করছি আরেকটু উন্নত করে। এখানে আমরা আরও পোস্ট ডক্টর ডিগ্রি খোলারও উদ্যোগ নেব। সেটাও আমরা ছাড়পত্র পাচ্ছি আমার দপ্তর থেকে এবং সেটাও উদ্যোগ নেব। তবে আমরা এখন নিউরোসার্জারি পুরোপুরি চলে, নিউরোসার্জারি ডিপার্টমেন্ট আমাদের চলছে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হাসপাতালটাকে মেডিকেল কলেজে উন্নীত করা হয়, কিন্তু এখানে পরিকাঠামোগত কোনো পরিবর্তন সেই অর্থে হলো না। ফলে কী হলো, প্রথম থেকেই হাসপাতালটা দুর্বল থাকলো। গত 15 বছর তৃণমূল সরকার এই হাসপাতালটার উপরে সেভাবে কোনো কাজ করলো না। সেন্ট্রাল গভর্নমেন্ট ট্রমা সেন্টারে টাকা দিল, সেই টাকা কোথায় গেল, কিসে ইউটিলাইজ হলো কেউ জানতে পারলো না। এখানে ক্যান্সারের একটা ক্যাথ ল্যাব করার কথা ছিল, ব্লাড ব্যাংকেরটাকে পরিকাঠামো ঠিক করার কথা ছিল। নতুনভাবে দেখে করতে হবে এবং এটার জন্য একটু সময় লাগবে। আমরা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে মালদা জেলাতেও এই মালদা মেডিকেল কলেজের উন্নতি যে হবে এটা আমরা বিশ্বাস করি এবং এটা আমরা করতে পারবো। আমি চেয়ারম্যানও ছিলাম, মেম্বারও ছিল। মেডিকেল কলেজ মানে এসেন্সিয়াল কাজগুলো হবে, ক্রিটিক্যাল অ্যান্ড এসেন্সিয়াল কাজগুলো।
আমরা অনেকবারই চেষ্টা করেছি যে ক্যাথল্যাব করা এখানে, এবং এখানে হার্টের অনেক ভালো দামি দামি যন্ত্রপাতি আছে সেটা, কিন্তু যে কোনো কারণে ক্যাথল্যাবটা হচ্ছে না। সেটা আমরা বলেছি এখন আবার নতুন গভর্নমেন্ট এসছে, আমাদের এখন মেম্বার হয়েছে অমলান ভাদুরী, তিনিও অবশ্য পৌরসভার মেম্বার, তিনি দেখছেন, আশা করি কাজ হওয়ার লক্ষ্যে এগোবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।